নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক আন্তর্জাতিক খবর নিয়ে এখন আপনাদের কাছে এসেছি। আমরা দেখছি গত 7 দিন ধরে আমেরিকা ইরানের ওপরে তীব্র আক্রমণ চালাচ্ছে। তার জবাবে ইরানও আমেরিকার যে সমস্ত মিলিটারি ইন্টারেস্ট আছে, আমেরিকার যে সমস্ত সেনা ঘাঁটি আছে বা যেখান থেকে আমেরিকার বিমানগুলো জ্বালানি ভরে, সেই সমস্ত এলাকাগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে এবং ইরানের পার্শ্ববর্তী যে সমস্ত দেশ, সেই দেশগুলোতে সেই আক্রমণ গিয়ে আছড়ে পড়ছে। আমেরিকা এবারে যে আক্রমণ চালাচ্ছে গত 7 দিন ধরে, সেটা মূলত দক্ষিণ ইরানকে কেন্দ্র করে এবং হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেইট অফ হরমুজ যাকে বলা হয়, তার কাছাকাছি যে সমস্ত ফেসিলিটিস রয়েছে, সেখানে সেতু, বন্দর এবং সাধারণ লোকের বাসস্থান, এই সবগুলোকে লক্ষ্য করে একটার পর একটা হামলা চালাচ্ছে। ইরানের এই সব জায়গাগুলোতে হামলা চালানোর জন্য আমেরিকা যুদ্ধ বিমান, রকেট, ড্রোন সব কিছুরই ব্যবহার করছে এবং ইতিমধ্যেই এমন একটা অবস্থা তৈরি হয়েছে দক্ষিণ ইরানে যে হাজার হাজার মানুষ, কারো মতে 10,000, কারো মতে আরও বেশি, তাদের পানীয় জলের সরবরাহের ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি এলাকা থেকে ইরানের মূল খণ্ডে যাবার যে সেতুগুলো, সেই সেতুগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরান কিন্তু এর সামনে দাঁড়িয়ে, এই হামলার সামনে দাঁড়িয়ে এতটুকুও পিছিয়ে যাওয়ার কোনো মনোভাব দেখাচ্ছে না, বরং ইরান বলছে যে আমেরিকাকে এর যোগ্য জবাব, এর যোগ্য শাস্তি পেতে হবে এবং ইরানের যে সশস্ত্র বাহিনী, যাকে IRGC বলা হয়, ইরান রেভলিউশনারি গার্ড কোর, তারা ইতিমধ্যেই বিভিন্ন হামলা চালাচ্ছে আশেপাশের দেশগুলোর ওপরে। যে দেশগুলোর ওপরে মানে সেই দেশে যে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে সেগুলোর ওপরে। এবং এই পুরো পরিস্থিতিটার জন্য স্ট্রেইট অফ হরমুজ, সেখান দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং অদূর ভবিষ্যতে যদি এই হামলা এবং পারস্পরিক এই যুদ্ধ না থামে, তাহলে অদূর ভবিষ্যতে সেখান দিয়ে তৈলবাহী জাহাজ আসা প্রায় সম্ভব হবে না। এর মধ্যে যে আরও একটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে, যে ভারতের থেকে বিনিয়োগ করে যে চাবাহার বন্দর তৈরি করা হয়েছিল ইরানের উপকূলভাগে, সেই চাবাহার বন্দরকেও আমেরিকা তাদের আক্রমণের লক্ষ্য বানিয়েছে এবং চাবাহার বন্দর কিছুটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে সরাসরি তারা যে অংশটি পরিচালনা করে সেটি এখনও অক্ষত আছে, কিন্তু ভারতের বিনিয়োগ করা একটি প্রপার্টির ওপরে এইভাবে আমেরিকান হামলা কিন্তু আরও একটি নতুন ঘটনা এই যুদ্ধে যেটা সামনে আসছে। এখন এই যে যুদ্ধ চলছে, তাতে কি প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে, এইটা একটা বিরাট চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে আন্তর্জাতিক বাজারে ক্রুড পেট্রোলিয়াম বা কাঁচা পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস এবং এমনকি সার, যে সার অনেক সময় পেট্রোলিয়াম জাত জিনিস থেকে তৈরি হয়, তার সরবরাহ এবং তার দাম, সরবরাহ কমেছে, দাম বিপুল পরিমাণে বেড়ে গেছে। অনেকে মনে করছেন যে এই যুদ্ধ চলতে থাকলে আগস্ট মাসে ক্রুড পেট্রোলিয়ামের দাম এবং অন্য যে পণ্যগুলোর দাম বললাম, সেটা একটা চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছবে। ফেব্রুয়ারি মার্চে যখন এই যুদ্ধ হচ্ছিল, তখন অনেকে আশা করেছিলেন
অনেক আশঙ্কা করেছিলেন যে ক্রুড পেট্রোলিয়ামের দাম $200 পার ব্যারেল পৌঁছে যেতে পারে। শেষ পর্যন্ত অতটা উঁচুতে যায়নি, তার কারণ রাশিয়া বিপুল পরিমাণে তেল রপ্তানি করে তুলনামূলকভাবে সস্তায়, এবং সেই সব কারণে খানিকটা আটকে গেছিল ক্রুড পেট্রোলিয়ামের দাম বাড়া। এবং এই সময়তে রাশিয়ার থেকে বিপুল পরিমাণ তেল ভারতও আমদানি করেছে। কিন্তু রাশিয়ার থেকে তেল আমদানির ব্যাপারে আমেরিকার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা আবার যদি কড়াভাবে ভারতের উপর চাপানো হয়, তাহলে ভারত কি করবে? যদি রাশিয়ার থেকে তেল না কেনা হয়, ভারত যদি না কেনে এবং যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম এই পরিমাণে বেড়ে যেতে থাকে, তাহলে অগাস্ট শক বলে যেটাকে অনেক সময় অর্থনীতিবিদরা বলতে চাইছেন, সেই অগাস্ট শক এসে যেতে পারে। অর্থাৎ অগাস্ট মাসে এই সমস্ত জিনিসের দাম বিপুল পরিমাণে বেড়ে যেতে পারে। এমনিতেই আমরা দেখেছি ইতিমধ্যেই ভারতে পাইকারি জিনিসের দাম বৃদ্ধি 10% কাছাকাছি এসে পৌঁছেছে। তার যে ধাক্কা, সেটা খুচরো মূল্য বৃদ্ধির ক্ষেত্রেও আসতে চলেছে। এর মধ্যে এই যুদ্ধ যদি চলতে থাকে, তাহলে আরও বড় ধাক্কার মুখে ভারতীয় অর্থনীতি পড়বে। এই প্রসঙ্গে আরও একটি চিন্তার ব্যাপার বা আশঙ্কার ব্যাপার সামনে আসছে, সেটা হচ্ছে ভারতের কাছে কতদিনের তেল মজুদ আছে। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্র থেকে তেল আমদানি যদি একেবারে বন্ধ হয়ে যায় কিছুদিনের জন্য বা কয়েকটা সপ্তাহের জন্য, তাহলে কতদিন ভারত নিজেদের কাছে স্টকে থাকা তেল দিয়ে চালাতে পারবে, সেটা কিন্তু মোটেই পরিষ্কার নয়। অনেকে মনে করেন যে কয়েক সপ্তাহের তেলই মাত্র মজুত করা আছে ভারতের কাছে। সেই ব্যাপারেও একটা আশঙ্কা দেখা দিচ্ছে। সব মিলিয়ে যে যুদ্ধ চলছে ইরান এবং আমেরিকার মধ্যে, তার বড়সড় প্রভাব ভারতে পড়তে পারে এমনই আশঙ্কা দেখা দিচ্ছে। সেটা মূল্যবৃদ্ধির ক্ষেত্রে, নতুন করে কর্মহীনতা তৈরি হওয়ার ক্ষেত্রে এবং গোটা অর্থনীতির বড়সড় ধাক্কা খাওয়ার ক্ষেত্রে সেই সমস্ত ধাক্কা আসতে পারে। সুতরাং এখন আমাদের দেখার যে কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিকে কিভাবে সামাল দেয়, কিভাবে ভারতের সাধারণ মানুষের জন্য যে মূল্যবৃদ্ধিকে আটকে রাখা বা অন্যান্য সরবরাহের ব্যবস্থা করা, যেমন রান্নার গ্যাস বা পেট্রোল, ডিজেল ইত্যাদি সার, সেগুলোকে কিভাবে অব্যাহত রাখে, এটা একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। কিভাবে ভারত সরকার কি পদক্ষেপ নেয়, সেদিকেই আমাদের নজর থাকবে। নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।